শাকিলা, এই শাকিলা, শাকিলা, মা শাকিলা, আমি বাইরে যাচ্ছি, কিছু আনতে হবে? না বাবা। আচ্ছা। আমি ওই জায়গায় অপেক্ষা করব, সময় মতো এসো কিন্তু। শাকিল, ছোটবেলা থেকে খেলার সাথে হতে হতে আমরা কখন যেন মনের সাথে হয়ে গেছি। তুমি যেমন করে আমার মুড়ি মোয়া খাওয়াতে, এখনো খাওয়াচ্ছ। তোমার যা ভালো লাগে আমারও তো তাই ভালো লাগা উচিত, তাই না? অবশ্যই, তবেই তো আমাদের মনের মিল অটুট থাকবে। 100%। পানি খাই আগে, তুমি কল চাপবে, আমি পানি খাবো, তারপরে আমি কল চাপবো, তুমি পানি খাবা, ঠিক আছে? শাকিলা, কি বলো? এবার অনার্সের রেজাল্টটা বেরোলে, মানে পাশ করলে, আর পড়বো না, একটা চাকরির চেষ্টা করব। চাকরি না পেলে তো তুমি আমায় বিয়েও করতে পারছো না, ততদিন আমায় অপেক্ষা করতে হবে। তোমার আমার প্রেমের মধ্যে তো কোনো খাদ নেই শাকিলা, কোনো ভেজাল নেই। শুধু তোমার বাবা যদি রাজি হন তাহলেই হয়। যদি তোমার বাবা রাজি না হন তাহলে আচ্ছা শাকিল, আমরা মুরব্বিকে ধরে একটা ব্যবস্থা করে নিতে পারবো না? মুরব্বি? হ্যাঁ, আশা করি নিশ্চয়ই পারবে। মুরব্বি কত লোকের উপকার করেন, আমাদেরটা নিশ্চয়ই করবেন। আচ্ছা শাকিল, আমরা
মুরব্বীকে ধরে একটা ব্যবস্থা করে নিতে পারবো না? আশা করি নিশ্চয়ই পারবো। মুরব্বী কত লোকের উপকার করেন, আমাদের জন্য নিশ্চয়ই করবেন। মুরব্বি, আপনার ছেলেমেয়েরা কি করে? তারা কোথায়? না, আমার ছেলে মেয়ে নেই, আমি বিয়ে করিনি। তোমরাই আমার সব। সেই কবেকার কথা, তুমি আমাদের বাসায় আসতে। আমার ছোট বোন হামিদা তোমার বান্ধবী ছিল। আমি সবে ম্যাট্রিক পাশ করে শহরে গেছি কলেজে পড়তে। ছুটিতে গ্রামে এসেছি। হঠাৎ করেই তুমি আমার সামনে এলে। সেদিনের তারিখটা আমার মনে আছে, 1953 সালের 9 ফেব্রুয়ারি। সেদিন আমার জন্মদিন ছিল। একটা পলাশ ফুলের তোড়া পেলাম তোমার কাছ থেকে। আমি বিমুগ্ধ নয়নে তোমার দিকে চেয়ে রইলাম। তুমিও তাকিয়ে থাকলে বেশ কিছুক্ষণ। আমার ছোট বোন হামিদা তোমাকে বলল, কি দেখছিস এমন করে? চল ভেতরে চল। আচ্ছা, একেই কি প্রেম বলে? হাফিজার মুখটা আমার বারে বারে মনে পড়ছে কেন? প্রথম দেখাতেই কেমন যেন আমার মনে দোল খাচ্ছে। এক অনাবিল আনন্দ, ভাবনা চিন্তা আমার মনে বাসা বাঁধছে। হামিদাকে দিয়ে জিজ্ঞেস করিয়ে দেখব হাফিজার মনেও কিছু হচ্ছে কিনা। ওর একটা ফটো পেলে ভালো হতো। কেমন আছিস হাফিজা? ভালো। হাফিজা, ভাইয়া তোর একটা ফটো চেয়েছে। কিরে, কিছু বলছিস না যে? ভাইয়াকে যে কি বলবো? চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো? আমিও কেমন যেন দুর্বল হয়ে পড়েছি। হাফিজ ভাইকে আমারও খুব ভালো লাগছে। তার কথা ভেবে আমার মনেও কেমন যেন ভাবনা চিন্তার দোল খাচ্ছে। রাতে ঘুম হচ্ছে না। সত্যি ঘুম হচ্ছে না? হ্যাঁ, আমি মিথ্যে বলতে শিখিনি। আমার তো ছুটি ফুরিয়ে যাচ্ছে, 2-1 দিনের মধ্যেই চলে যাব। আমি কি করব বলে যাবে না? অপেক্ষা করো, আইএসসিটা পাশ করে নি, একটা ব্যবস্থা করবই। আমার একটা ছবি চেয়েছিলে, এই নাও।